আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কাজুল বুহুস আল ইসলামিয়া আফতাবনগরের সম্মানিত সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস মুফতি ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জাহান্নাম থেকে মুক্তির উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আনুগত্য লাভের মাধ্যমে, তার ইবাদত করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। আর তার সন্তুষ্টির পুরস্কার বা প্রতিদান হিসেবে তিনি আমাদের জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিপরীতে যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে, পাপাচার এবং নানা ধরনের অপকর্মের মাধ্যমে জীবনকে অতিবাহিত করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের শাস্তি নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। প্রত্যেক মুসলমান তার একান্ত প্রার্থনা, একান্ত আকাঙ্ক্ষা হলো কবরের আযাব থেকে মুক্তি লাভ করা এবং জাহান্নামের আগুন থেকে আযাব থেকে বাঁচা। সুতরাং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতেই হবে এবং এর জন্য চেষ্টাও করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর দয়ালু ছিলেন। তিনি কিছু শর্টকাট রাস্তা তার উম্মতকে বাতলে দিয়েছেন। এই পথগুলো, এই রাস্তাগুলো অবলম্বন করে খুব সহজেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আসুন আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় বা বাঁচার উপায় সম্পর্কে সবিস্তারে জেনে নিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং নিউজ 24 পরিবার এবং দর্শকদেরকে ধন্যবাদ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, জাহান্নাম থেকে মুক্তির উপায়। এই বিষয়টি আলোচনার পূর্বে, এই বিষয়টির গুরুত্ব বোঝার পূর্বে আমরা জাহান্নাম নিয়ে, জাহান্নামের পরিচয় নিয়ে কিছু কথা বলতে চাই। জাহান্নাম মূলত আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। তবে মানুষ কিছু কিছু ভুলের কারণে, শয়তানের প্ররোচনায় তারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাপকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সতর্ক করেছেন। কিন্তু তারপরেও আমরা এই সমস্ত অপরাধের মধ্যে জড়িয়ে যাই। সবশেষ আল্লাহ কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন, যদি এই সমস্ত অপরাধের মধ্যে আমরা জড়িয়ে যাই তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নাম যদি আমরা বুঝতাম, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নাম বিষয়টা আসলে কি, এর চিত্রটা যদি আমাদের সামনে থাকতো তাহলে কখনোই আমরা এই অপরাধের সঙ্গে জড়াতাম না। জাহান্নাম মূলত আখিরাতের একটি জায়গা, বিশাল জোরে সেই জায়গাটা থাকবে। সেখানে অনেক অঞ্চল থাকবে, যে অঞ্চলগুলো অপরাধীদের জন্য নির্ধারিত। সেই জায়গাগুলো এক একটা এলাকা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অপরাধীদেরকে এক এক জায়গায় দিবেন। যেমন কোরআন এবং হাদিসে বিভিন্ন শব্দে এসেছে এলাকার নামগুলো, যেমন নার, জাহান্নাম, জাহিম, সাঈর, সাকার, হুতামা, হাওয়িয়া, এই ধরনের 7টা অঞ্চলের নাম এসেছে এখানে, যে এই অঞ্চলগুলো জাহান্নামের এলাকা। এই জাহান্নামের এলাকাগুলোতে যারা অপরাধ করবে, অপরাধের সঙ্গে জড়াবে, তাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত স্তর অনুযায়ী তাদেরকে সেখানে স্থান দিবে, তাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যাবে। আমরা যদি কোরআন এবং হাদিসে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই সমস্ত এলাকা অত্যন্ত ভয়াবহ। আমরা দুনিয়ার একটা বাসা বা বিভিন্ন অঞ্চলে যদি আমরা যাই, দেখি সেখানে সিকিউরিটি গার্ড থাকে, তারা বিভিন্নভাবে সতর্ক করে, অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। জাহান্নামে এই ধরনের প্রবেশাধিকারের একটা অনুমতির জায়গা থাকবে। সেখানে এমন কিছু ফেরেশতা থাকবেন যাদের অনুমতি ছাড়া যাওয়া যাবে না, এবং যারা ঢুকবে তারাও বের হতে পারবে না।
কারণ তাদের জন্য সেই জায়গাটা নির্ধারিত। এই সমস্ত জায়গাতে যখন যাওয়া হবে তখন তাদের শাস্তিগুলো কেমন হবে, তাদের বাসস্থানটা কেমন হবে, তাদের থাকার জায়গা কেমন হবে, খাওয়া দাওয়া পোশাক আশাক ইত্যাদি কী হবে, এই চিত্রগুলো কোরআন এবং হাদিসে চলে এসেছে অত্যন্ত ভয়াবহভাবে। যদি আমরা একটু লক্ষ্য করি, চিন্তা করি, একজন মুসলিম হিসাবে যদি আমরা এগুলো ভাবি, তাহলে বুঝতে পারবো এই জায়গাগুলো অত্যন্ত ভয়াবহ। যেমন কোরআনে আল্লাহ তাআলা থাকার জন্য যে জায়গাগুলো আল্লাহ দিবেন, সেখানেও আল্লাহ বলেছেন সেটা হবে আগুনের। সেখানে আরামদায়ক কোনো জায়গা থাকবে না, চতুর্দিকে শুধু আগুন থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের যে বিছানাটা দেওয়া হবে সেই বিছানাটা হবে আগুনের। তাদের যে পোশাকটা পরানো হবে, সারাবিলুহুম মিন কাতিরান, সেটা হবে আলকাতরাস। এবং দুনিয়ার মধ্যে আমরা দেখি যে অপরাধীদের মুখ ঢেকে দেওয়া হয়, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য মুখ ঢেকে রাখা হয়। আল্লাহ বলছেন, ওয়াতাগশা উজুহাহুমুন নার, এই অপরাধীদের মুখ ঢেকে দেওয়া হবে, তবে সেই মুখ ঢাকাটাও কিন্তু আগুনের মাধ্যমে হবে। এবং আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন যে তাদেরকে শুধু বাসস্থানে আগুন থাকবে না, এবং তাদের উপরে নিচে ডানে বামে শুধু আগুন থাকবে না, বরং তাদের উপরে যে ছায়াটা থাকবে সেই ছায়াগুলোও হবে আগুনের। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বি তুকাদ্দিবুন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাতি শুআব। কাফেররা বা যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা ইসলামকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর কথাগুলো স্বীকার করতে চায় না, তারা দুনিয়াতে এই ধরনের অনেক কথাবার্তা বলেছে যে এটা কি অদ্ভুত কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে আগুনে দিবেন আবার সেখানে জাহান্নামের মধ্যে রাখবেন, এটা অসম্ভব। আল্লাহ বলেন, তাদের কি আমি টেনে নিয়ে যাব, সেখানে দেখাবো তিনটা ছায়া থাকবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন সেখানে তিন ধরনের ছায়া থাকবে। এক, উপরে, এই বর্ণনাটি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উপরে একটা ছায়া থাকবে, বামেও ছায়া থাকবে, ডানেও ছায়া থাকবে। এই ছায়াগুলো আরামদায়ক ছায়া না, এগুলো আগুনের ছায়া, অত্যন্ত উত্তপ্ত, যেগুলো আমরা সহ্যের বাহিরে, আমাদের এগুলো সহ্য করার মতো শক্তি নেই। এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন, জাহান্নামীদেরকে। এই জাহান্নামীদের রাখার পর তারা খাদ্যের জন্য, আহারের জন্য খুব চিৎকার করবে যে আল্লাহ আমাদেরকে একটু খাবার দেন। আল্লাহ সেই খাবারগুলো তাদেরকে এমনভাবে দিবেন যে খাবারগুলো খাওয়ার পর তারা সহ্য করতে পারবে না। তাদেরকে 4 ধরনের খাবারের কথা কোরআনে এসেছে। এক হলো জাক্কুম, তারা যখন খাবারের জন্য খুব চিৎকার করবে তখন তাদেরকে জাক্কুম নামক খাবার দেওয়া হবে। সেই জাক্কুমটা কেমন খাবার? অত্যন্ত দুর্গন্ধ এবং কাঁটাযুক্ত। সেই খাবার যখন খাবে তখন তাদের গলা দিয়ে আটকে যাবে, কাঁটা লেগে যাবে, গলার ইত্যাদি এগুলো ছিঁড়ে যাবে। এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। আরেকটা হচ্ছে দরিয়া। দরি খাবার হচ্ছে একটা আগুনের গাছ। আমরা যেমন পৃথিবীর মধ্যে দুনিয়ার অনেক সুন্দর সুন্দর গাছ দেখি, ফলফলাদির গাছ দেখি, সেখানে আগুনের গাছ থাকবে। আল্লাহ বলবে, যাও এই আগুনের গাছ খাও। আরেকটা হলো যা গুসা, এটি হচ্ছে এমন একটা খাবার যেটা আমাদের কণ্ঠনালীতে আটকে যায়। এই ধরনের খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, জাহান্নামীদেরকে দিবেন। আর 4 নম্বর হচ্ছে গিসলিন। এই গিসলিন নামক খাবারও আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন। এই গিসলিন কাকে বলা হয়? এটি হচ্ছে আমাদের শরীরের মধ্য থেকে যে রক্ত এবং পুজ যখন ইনফেকশন হয়ে যায় তখন রক্ত পুজ যে ব্যবহার হয়, এই রক্ত পুজগুলো তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। এটা ছিল তাদেরকে খাদ্যের একটা অবস্থা। এই খাবারের পর তাদের পানির পিপাসা লাগবে, এই পানি জাতীয় তাদেরকে কিছু দেওয়া হবে। তারা চেষ্টা করবে সে পানির মাধ্যমে তাদের কষ্টগুলো দূর করার জন্য। যেমন আমরা আমাদের গলাতে যদি খাবার আটকে যায় তো স্বাভাবিকভাবে আমরা সেখানে পানির মাধ্যমে সেটাকে সরানোর চেষ্টা করি। তো জাহান্নামীরাও চেষ্টা করবে যে তাদের গলার মাধ্যমে যেগুলো আটকে গেছে সেগুলোকে সরাবে। তো আল্লাহর কাছে তারা পানি চাইবে। তো আল্লাহ তাআলা তাদেরকে 5 ধরনের পানি দিবেন। এক হচ্ছে হামিম। হামিম হচ্ছে একেবারে উত্তপ্ত, প্রচণ্ড গরম। যেই গরম পানিগুলো আমরা তো স্বাভাবিক সাধারণ গরমে সহ্য করতে পারেন, সেটা হচ্ছে ভয়াবহ ধরনের গরম পানি আল্লাহ তাদেরকে দিবেন, যেগুলো খাওয়ার পর হাদিসের মধ্যে এসেছে তাদের রগগুলো এবং চামড়াগুলো পর্যন্ত গলে যাবে, এত গরম থাকবে। আরেকটি হচ্ছে গাসাক। আমরা স্বচ্ছ পানি খাওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করি। দেশে আমরা সব ধরনের চেষ্টা করি যে আমাদের ঘরবাড়িতে যেন সুপেয় পানি থাকে, বিশুদ্ধ পানি থাকে, সেগুলো চেষ্টা করি, কোনো ধরনের গন্ধ না থাকে। কিন্তু আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবার পানি দিবেন, একটা হচ্ছে গাসাক, সেটা অত্যন্ত দুর্গন্ধ, যেটা দুর্গন্ধ আমাদের নাকের কাছে নেওয়ার ফলে আমরা সেটা সরিয়ে ফেলবো। এই ধরনের পানি তাদেরকে দেওয়া হবে। 3 নাম্বার গিসলিন। গিসলিন বলা হয়
আমাদের শরীর থেকে যে ফোড়া হয়, ফোড়া থেকে যে পুঁজ বের হয়, ওই পুঁজগুলো এক ধরনের পানি তৈরি করে তাদেরকে দেওয়া হবে। এবং রক্ত স্বাভাবিক মানুষ খায় না, কিন্তু তাদেরকে রক্তের পানি তাদেরকে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে আল মুহল। মুহল বলা হয় তৈলাক্ত পানি। তৈলাক্ত পানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তেলের একেবারে শেষ অংশে যে জায়গাটা থাকে, যেই তরালো পানিটা থাকে, এই ধরনের তরালো পানি তাদেরকে খাওয়ানো হবে। আর 5 নম্বর হচ্ছে তিনাতুল খাবাল। এটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে যে পানিটা বের হবে গরমের কারণে, তাদের শরীর থেকে যে ঘামটা বের হবে, এই ঘামে তাদেরকে আবার পানি হিসাবে দেওয়া হবে। আর এগুলো শেষের যে এটা তিনাতুল খাবাল, এটা হচ্ছে বিশেষভাবে যারা হারাম ভক্ষণ করে, পৃথিবীতে হালাল কোনটা হারাম কোনটা এ ধরনের কোনো কিছু নির্বাচন না করে যেভাবে স্বেচ্ছাচারীদের সঙ্গে চলাফেরা করে, আল্লাহ তাদেরকে এই পানীয়টা দিবেন। এই জন্য জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত বেশি। আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু বুঝতে পারলাম যে জাহান্নাম কতটা ভয়াবহ হবে। সাধারণত আমাদের ঘরবাড়ি বা অফিস আদালতে যখন কোনো আগুনের ইশারা দেখা যায়, আগুন লাগার কোনো ইঙ্গিত দেখা যায়, তখন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। সেখানে কোনো ভেদাভেদ থাকে না, আদাওয়াতি থাকে না, কোনো ধরনের শত্রুতা থাকে না। সবাই পরস্পর মিল মোহাব্বতের সঙ্গে আমরা চেষ্টা করি সেই জায়গাগুলো থেকে কিভাবে আগুন নিবারণ করা যায়, আগুন দূর করা যায়, সেই চেষ্টা করি। কিন্তু আমরা আজকে কত বড় গাফেল, কত অলসতার মধ্যে আছি যে আজ আমরা প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার, প্রতিটা সদস্য, বন্ধু, আমাদের আত্মীয় স্বজন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। শুধু দৌড়াচ্ছে না, বরং দৌড়ের যত দ্রুত গতি আছে এমনভাবে মানুষ দৌড়াচ্ছে। কিন্তু আমি অন্ধ হয়ে বসে আছি, আমি দেখছি না, আমি তাকেই আছি, সে গুনাহের মধ্যে লিপ্ত আছে, আমার ছেলে, কিন্তু আমি তাকে উদ্ধার করতে পারছি না। আমার বন্ধু, আমার মেয়ে, আমার স্বামী, তারা গুনাহের দিকে দৌড়াচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই তাদেরকে সেই পথ থেকে বাধা দিতে পারছি না। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন দুনিয়াতে আগমন করেছেন, তার একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নবী উম্মতের জন্য কতটা দরদি ছিলেন। যেমন একটা আগুন লেগেছে আর পোকামাকড় সেখানে ঝাঁপিয়ে পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দূর করতেছেন। কোনো পোকা যেন সেখানে না পড়ে যায়, আগুনের মধ্যে পুড়ে না মরে যায়। উম্মতের প্রতি কতটা দরদি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আগমনের পর থেকে শেষ পর্যন্ত উম্মাহকে আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে গেছেন। এই জন্য একজন উম্মত হিসাবে আমাদের উচিত নিজেও জাহান্নাম থেকে বাঁচা, পরিবারকে বাঁচানো এবং আত্মীয় স্বজনকে বাঁচানো, এবং দেশ এবং জাতি উম্মাহকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় সে ফিকির করা। সর্বপ্রথম আমরা যে কাজগুলো করতে পারি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনি ইসলামী যে সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। তাহলে জাহান্নাম থেকে নিজে এবং পরিবারকে বাঁচানোটা অনেক সহজ হয়ে যাবে। এর মধ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের 3টা পথ অবলম্বন করতে হবে মৌলিকভাবে। 1 নম্বর পথ হচ্ছে তারকুল কুফরি। জাহান্নাম থেকে বাঁচার মৌলিক 3টা পদ্ধতি, এর মধ্যে 1 নম্বর হলো তারকুল কুফরি, কুফরি ছেড়ে দেওয়া, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে যা যা শরিক হয়, আল্লাহকে অস্বীকার করার যত কারণ আছে সেই কারণগুলো থেকে নিজে বাঁচা, উম্মাহকে বাঁচানোর চেষ্টা করা। কারণ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে কুফর। আল্লাহ কখনো কুফর পছন্দ করেন না। এর কারণ একটা আছে, তা হলো আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। সুতরাং তাকে অস্বীকার করে অন্য কাউকে খুশি করে আল্লাহকে পাওয়ার এই ধরনের চিন্তা চেতনা, এগুলো হচ্ছে ভুল। এই ভুল চিন্তা চেতনা নিয়ে যদি আমরা বেড়ে উঠি, আমরা শেষ সময় পর্যন্ত থাকি, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এজন্য কুফর ছেড়ে দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআজ ইবনে জাবালকে বলছিলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাহনের পিছনে বসা ছিলেন। তখন তিনি বললেন, ইয়া মুআজ। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এভাবে 3বার, যেহেতু গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন তখন কয়েকবার করে বলতেন। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করছিলেন। 3বার তিনি ডাক দিয়েছেন। 3বার ডাকার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পূর্ণ মনোযোগী হলেন, এমনি তো মনোযোগী ছিলেন, বাকি সতর্কতার জন্য যখন ডেকেছেন তখন পূর্ণ মনোযোগী যখন হয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। পৃথিবীতে যত উম্মাহ আসবে, যত মানুষ আগমন করবে, তারা যদি এক আল্লাহকে বিশ্বাস করে, এক নবীকে বিশ্বাস করে এবং অন্য কাউকে অনুসরণ না করে, কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে, এবং সেটা মানুষকে দেখানোর জন্যও না, লৌকিকতা হিসাবেও না, বরং একেবারে মন থেকে খালেসভাবে সেটা করে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কুফর থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার যে সমস্ত উপায়গুলো আছে, কোরআন এবং হাদিসে যে নির্দেশনাগুলো আমরা পাই, এর মধ্যে হচ্ছে বিদুআ। দোয়ার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এর কারণ হচ্ছে মানুষ কতটা আমল করবে, কারণ পৃথিবীতে মানুষ আসার পর থেকেই, জন্মগ্রহণের পর থেকেই তার পিছনে শয়তান লেগে আছে। এজন্য আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনোভাবেই কেবল আমল দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোরদারভাবে নিজেও আমল করে গেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ধরনের ভুল ছিল না, আগে পরে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও তিনি দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য এই দোয়াটি আমরা খুব বেশি পরিমাণে পড়তে পারি। আর দুই নম্বর হলো, কোরআনের একটা দোয়া তো খুব ঐতিহাসিকভাবে আমরা জানি এবং সেটা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা এই মুহূর্তে যারা কাবা ঘরে আছেন এবং যারা কাবাতে থাকেন, তারাও কিন্তু সেখানে পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ এখানে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে এবং আখিরাতের সবচেয়ে ভয়াবহ যে জায়গাটা জাহান্নাম, সেই জায়গা থেকে বাঁচার জন্য এই দোয়া আমাদের জন্য যথেষ্ট। এই জন্য এই দোয়াটি হাঁটতে চলতে, নামাজের পরে এবং সর্বদা এই দোয়াগুলো করার চেষ্টা করা। 3 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যে মৌলিক আরেকটা দিক নির্দেশনা আমরা কোরআন হাদিসে পাই, সেটা হচ্ছে বিল আমালিস সালিহা। আমালে সালিহা, আমালে সালিহা কি জিনিস? সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যে জিনিসগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে করা। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দেন ফরজ ইবাদতগুলোর প্রতি খুবই যত্নবান হওয়া। এক তো হলো ফরজ নামাজ আছে, কিন্তু ফরজ ইবাদত, ইসলামে অনেক ফরজ ইবাদত আছে, এগুলোর মধ্যে আমরা যথেষ্ট গাফেল। আমরা নিজেদের কাজকে আগিয়ে রাখি, দুনিয়ার জাগতিক যত কাজ আছে সবগুলোকে আমরা খুব অত্যন্ত গুরুত্বের সঙ্গে করি, কিন্তু শরীয়তে যে সমস্ত ফরজ বিধানগুলো দেওয়া হয়েছে, এই বিধানগুলো আমরা বেশিরভাগ মানুষই উদাসীন। এর কারণ হচ্ছে জাহান্নামের সেই চিত্রটা আমাদের সামনে নেই। জাহান্নামের চিত্র যদি আমাদের সামনে আসতো, তাহলে কখনো ফরজ ইবাদতের প্রতি আমরা কখনো উদাসীন হতাম না। এই জন্য ফরজ ইবাদতের প্রতি খুবই যত্নবান হওয়া। ফরজ ইবাদত কি? যেমন নামাজ, রোজা, হজ, জাকাত। যেমন নামাজের প্রতি এটা আমাদের খুব ফরজ ইবাদত, কিন্তু আমরা এটার প্রতি এত উদাসীন যে কল্পনার বাইরে। এটা নিয়ে আলোচনা করাটা অনেকটা দুরূহ ব্যাপার। কারণ হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করলে এখন মানুষ কী ধরনের ভাবে যে নামাজ এটা স্বাভাবিক একটা বিষয়, মানে নামাজটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, এটা ছেড়ে দেওয়া, এটাকে না পড়া। অথচ আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঈমানের পর সালাতের কথা উল্লেখ করেছেন। যারা সালাত অত্যন্ত ধীরতার সঙ্গে, অত্যন্ত আগ্রহের সঙ্গে ঈমান এবং ইহতিসাব, সওয়াবের আশা নিয়ে করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সূরা মুমিনুন আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা লৌকিকতা হিসাবে না, যারা মানুষকে দেখানোর জন্য না, বরং আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যারা ফরজ নামাজকে অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়বে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাকাত আমরা আজকে অনেক অবহেলা করি। জাকাতের হিসাব করতে চাই না। দোকানের হিসাব তো ঠিকই করি, ব্যবসার হিসাব তো ঠিকই করি, চাকরির বেতনের হিসাব তো ঠিকই করি, কিন্তু জাকাতের একটা হিসাব বাৎসরিকভাবে আমরা সেগুলো করার চেষ্টা করি না। এই জন্য জাকাতের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। জাকাতের প্রতি যদি আমরা যথাযথ যত্নবান হই, যেমনিভাবে দারিদ্রতা দূর হবে, দেশে উন্নয়ন হবে, মানুষ সুখ শান্তিতে বসবাস করবে, পাশাপাশি দেশ এবং জাতি উম্মাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে ফরজ জাকাতের প্রতি খুবই যত্নবান হতে হবে। হজ, আজকাল হজ দেখা যায় আলহামদুলিল্লাহ এখন দেশে অনেকটা পরিবর্তন আসছে, মানুষ এখন হজের গুরুত্ব বুঝছে এবং আমরা চেষ্টা করি ফরজ যাদের উপর হজ হয়েছে তারা হজ আদায় করার জন্য। কিন্তু একটা সময় এমন আসে যে সময়গুলোতে মানুষ
হজের প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ করে না, অন্যকে পাঠিয়ে দেয়, অথচ নিজের ওপর হজ ফরজ আছে, ব্যস্ততা দেখাচ্ছে, অথচ এই ব্যস্ততা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ব্যস্ততা আমাকে জান্নাতে নেবে না। এই জন্য নিজের উপর যখন হজ ফরজ হবে তখন আমি হজে যাব, হজে গেলে আমার সবচেয়ে বড় যে ফায়দাটা হবে, এই ফরজ ইবাদতের প্রতি আমি গুরুত্ব দেওয়ার কারণেই আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। এই জন্য হজের প্রতি গুরুত্ব দেওয়া, বিভিন্নভাবে শরীয়তে যে সমস্ত ইবাদতগুলোকে ফরজ করা হয়েছে এই বিধানগুলোর প্রতি আমরা যত্নশীল হওয়া, তাহলে আমরা ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাব। আরেকটি আমাল সলেহা হচ্ছে অধিক পরিমাণে নফল ইবাদত করা। আমরা যেমনিভাবে ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দিব, ঠিক তেমনিভাবে নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিব। নফল নামাজ আছে, নফল ইবাদত আছে। যেমন আমরা নফল ইবাদত শুধু নামাজকে বুঝি না, নফল ইবাদত আমার রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বিষয় দূর করে দেওয়া, কোনো বস্তুকে সরিয়ে দেওয়া, এটাও একটি নফল ইবাদত। মানুষের সহায়তা করা, এটাও একটি নফল ইবাদত। মানুষকে পথ দেখানো, সেটিও একটি নফল ইবাদত। নফল ইবাদতের যতগুলো দিক আছে সব দিকগুলো নিজে আমি নাও জানতে পারি, এই হিসাবে আমি ইসলামিক বই পড়ব, ইসলামিক আলোচনা শুনব, এবং যারা বিশুদ্ধভাবে দিন প্রচার করেন তাদের কাছে যাব, বিশেষভাবে ওলামায়ে কেরামদের কাছে যাব, যাওয়ার পর তাদের কাছ থেকে জেনে নিব যে নফল ইবাদতগুলো কি কি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় আমল করে গেছেন এবং ধারাবাহিকভাবে আমল করে গেছেন। সাহাবায়ে কেরাম এবং সালাফ যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আগ্রহের সঙ্গে রাতে দিনে কি কি নফল ইবাদত করেছেন, এই দিকগুলো আমরা জেনে নিব। এগুলো জানার কি ফায়দা হবে? হয়তো আমার কিছু সময় যাবে, কিন্তু সময় গেলে আমার সবচেয়ে বড় যে ফায়দাটা হবে সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং ইসলামের ইতিহাসে আমরা যে সমস্ত মনীষীদেরকে দেখি, যাদেরকে অনুসরণ করা যায়, তারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা নফল ইবাদতের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। এই জন্য নফল ইবাদত করা, আর হচ্ছে বেশি পরিমাণে দান করা। দান করা, এই দানের প্রতি আমরা আজকে অনেক উদাসীন। আমরা মনে করি যারা খুব সম্পদশালী তারাই দান করবে। এটা একটা ভুল চিন্তা, এটা একেবারেই ভুল চিন্তা। যদি এইটাই হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে যারা সামান্য ইখলাসের সঙ্গে কিছু এক দিরহাম দিবে, এক দিনার দিবে, তাদেরকে খেজুর পরিমাণে দিবে, উহুদ পরিমাণ সওয়াব দান করবে। যদি এটা দান সদকা কেবলমাত্র সম্পদশালীদের জন্য নির্ধারিত হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতেন না। তাহলে এই বিষয়টা দ্বারা, এই যে আপনি বলছিলেন যে একটা খেজুর যদি দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে উহুদ পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে এটা তো একটা দরিদ্র মানুষ যারা আছেন, যাদের টাকা পয়সা নেই, কিছু না কিছু কিন্তু থাকে, সেক্ষেত্রে আমরা প্রতিদিন যদি না পারি তাহলে সাপ্তাহিক একটা রুটিন করে নিতে পারি। সাপ্তাহিক রুটিন না করতে পারি, আমরা একটা মাসিক রুটিন করতে পারি। মাসিক যদিও আমরা না পারি তাহলে আমরা 2 মাসে কিছু হলেও দান করি, 1 টাকা দান করি, 2 টাকা দান করি, মানুষের পাশে দাঁড়াই। তাহলে এগুলো দ্বারা আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং জাহান্নাম থেকে বাঁচার আমাদের একটা অন্যতম উপায় হবে। আরেকটি হচ্ছে ভালো আচরণ করা, নম্র আচরণ করা। এটাও আমালে সলিহার অন্তর্ভুক্ত। আমালে সলিহার মধ্যে হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। এটা আমরা আজকে ভুলে গেছি। যদি আজকে আমরা এই হাদিসের উপর আমল করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ যদি আমরা মেনে চলতাম, তাহলে আজকাল পৃথিবীতে এবং দেশের মধ্যে কিশোর গ্যাং থাকতো না। বড়দেরকে অশ্রদ্ধা করা, বড়দেরকে অসম্মান করা, এটা আজকে দিন দিন বেড়ে চলছে। হানাহানি খুনাখুনির বড় একটা কারণ হচ্ছে অশ্রদ্ধা, সম্মান না করা, নম্রতা না থাকা, ভালোবাসা না থাকা। এই জন্য এই জায়গাটাতে আমাদের আসতে হবে। এই জায়গাটা আমাদেরকে, যদিও বাহ্যিকভাবে এটা মনে হয় ছোট একটা কাজ, বড়দেরকে সম্মান করব, এটা তো ছোট একটা বিষয় না, এর মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচব। এই জন্য পরিবার সতর্ক থাকতে হবে। কারণ একটা সন্তান বাবা মার কাছে বড় হয়, উস্তাদদের কাছে বড় হয়। উস্তাদ এবং বাবা মা, শিক্ষক, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, সব জায়গাতে এই নৈতিক শিক্ষাটা আনতে হবে যে নম্র আচরণ, ভদ্র আচরণ, সভ্যতা, বড়কে শ্রদ্ধা করা, সম্মান করা, এই জায়গাটাতে যদি আমরা না আসতে পারি তাহলে জাগতিকভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হবই, পাশাপাশি আখিরাতে আমাদের জন্য বড় ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সতর্ক করে বলছেন, আলা উখবিরুকুম বিমান ইউহাররিমু আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, তোমাদেরকে একটা সংবাদ দিব। এটা দ্বারা আসলে একটা গুরুত্ব বুঝিয়েছেন
না হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি সরাসরি না বলে বলছেন আমি কি তোমাদেরকে কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নাম কাদের জন্য হারাম করে দিবেন, এই সংবাদ কি আমি তোমাদেরকে দিব? সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানান, এ বিষয়টা আমাদের জানা দরকার যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হয়। কারণ দুনিয়াতে আমরা আসছি, ইবাদত করতেছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আলা কুল্লি করিব হাইয়িন লাইয়িন সাহলিন। এই কথাটা আমাদের প্রত্যেকটা মুসলমান পরিবারের ভিতরে খুব দৃঢ়ভাবে বসিয়ে ফেলতে হবে। নম্রতার শিক্ষা দেওয়া, ভদ্রতার শিক্ষা দেওয়া, সুন্দর আচরণের শিক্ষা দেওয়া, কোমল আচরণের শিক্ষা দেওয়া, ধৈর্য ধরা, বিপদে যে কোনো রাগে সব কিছুতে যদি আমরা এই গুণটার উপর আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমালে সালেহার ভিতরে আরেকটি হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলানো, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা। আজকাল আমরা বিভিন্ন বিপদ আপদে কিন্তু কাঁদি, আমাদের কাঁদাটা অনেক হয়। কাউকে আমরা হারিয়ে ফেলি, কাঁদতেছি। আমাদের কারো ধন সম্পদ চলে গেছে, আমরা কাঁদতেছি। আমাদের টাকা নষ্ট, আমাদের টাকা হারিয়ে গেছে, আমরা কাঁদি। আমরা আমাদের ব্যবসায় লস হয়েছে, সেক্ষেত্রে আমরা কাঁদি, চোখের পানি ফেলাই, হাউমাউ করে কাঁদতে থাকি। অবশ্যই এই জায়গাতে আমরা সমবেদনা করি, কারণ কোনো কিছু বিপদ আমরা এই জায়গাতে উপহাস না করা, বরং সেই জায়গাতে সমবেদনা জানানো একজন মুসলমানের জন্য অত্যন্ত কর্তব্য বিষয়। কিন্তু দুনিয়ার এই জায়গাটা আমরা বুঝেছি যে কোনো বিপদ আসলে, কোনো সমস্যা হলে আমাদের কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়, তখন মায়া হয়। আমাদের গার্জিয়ান বা বাবা মা যদি আমাদেরকে কিছু না দেন, তখন আমরা তাদেরকে অনেক সময় অভিনয় করেও কাঁদি, বিভিন্ন জায়গায় অভিনয় করে কাঁদে। এটা একটা অভিনয়ের জায়গা, যে কাদার একটা অভিনয় করা। কিন্তু আমরা কখনো আল্লাহর কাছে অভিনয় করেও কাঁদি না। আজকাল এই জিনিসটা অনেক কমে গেছে। আমাদের সালাফদের জীবনী যদি আমরা দেখি, তাহলে দেখব তারা কাঁদতেন, আল্লাহর কাছে প্রচুর পরিমাণে কাঁদতেন। তাদের রাতের এক অংশ থাকতো শুধু কাদার জন্য, কারণ কাদা আল্লাহর কাছে অনেক পছন্দ। দুনিয়ার মানুষের কাছে যদি কাদাটা অনেক পছন্দের হয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে কাদাটা আমাদের অনেক পছন্দের হবে না? এটা স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক বুঝের একটা বিষয়। এজন্য আমরা প্রচুর পরিমাণে কাঁদবো। কাদাটা কেমন হবে? কাঁদবো আল্লাহর ভয় নিয়ে। যদি ভয় না আসে, চোখের পানি না আসে, তারপরও আমরা কাঁদার চেষ্টা করব। কারণ হাদিসের মধ্যে এসেছে, কাদা আর জাহান্নামের আগুন, আল্লাহর ভয়ে যে চোখের পানিটা পড়ে, এটা আর জাহান্নামের আগুন একসাথে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদের কাঁদতে হবে। কাদার একটি উদাহরণ হাদিসের মধ্যে এসেছে, দুধ যখন দহন করা হয়, তখন এই দুধটা আবার উলানের ভিতরে ঢুকানো যায় না। ঠিক তেমনিভাবে আল্লাহর ভয়ে যারা কাঁদবে, তাদেরকেও জাহান্নামে প্রবেশ করাবেন না। এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব অত্যন্ত ভয় নিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আরেকটি বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে তারকুল মাসিয়া। তারকুল মাসিয়া এই জিনিসটাও আমাদের মাঝে আজকে অনেক বড় অভাব। এর কারণ হচ্ছে, আমরা যদি এই তারকুল মাসিয়া, গুনাহ থেকে না বাঁচি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা না করি, তাহলে প্রতিটা গুনাহ আমার জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যম হবে। আমরা অনেক সংকল্প করি গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য অনেক সংকল্প করি। হাদিসের মধ্যে আসছে এই সংকল্পটা, এই যে আমি গুনাহের কাজ ছেড়ে দিব, যদি আমি গুনাহের কাজটা না করি, আল্লাহ হাসানা আমাকে আমার আমল নামার মধ্যে একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সংকল্পের ভিতরে আমরা এই কাজটা করি নাই, তারপরও যদি আমার নেকি হয়, তাহলে আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমার কি পরিমাণ সওয়াব আমার ইনভেস্ট হবে, কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। এই জন্য এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা। তারকুল এবং মাসিয়া, এটি খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম মুখ্য বিষয় যে পাপমুক্ত জীবন গড়তে হবে। জি জি জি, অসংখ্য শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন জাহান্নাম থেকে মুক্তির উপায় সম্পর্কে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে যে বিষয়গুলো জেনেছি, তার সারমর্ম হলো জাহান্নাম হলো পরকালের একটি ঘাঁটি, যেখানে বিভিন্ন অঞ্চল থাকবে। কোরআন এবং হাদিসে জাহান্নামের 7টি অঞ্চলের কথা বলা হয়েছে, অপরাধের মাত্রা বেঁধে এবং তীব্রতার আলোকে বিভিন্ন অঞ্চলে তাদেরকে রাখা হবে, এবং সেখানের যে চিত্র সেটি খুবই ভয়াবহ হবে।
আগুনের সেখানে বিছানা হবে এবং পোশাক হবে আলকাতরার, যাতে করে আগুনের দগ্ধতা তীব্রতা সে খুব 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 কঠিনভাবে নির্মমভাবে সে আস্বাদন করতে পারে। এবং জাহান্নামীদের মুখকে ঢেকে দেওয়া হবে, আর জাহান্নামে থাকবে দীর্ঘ ছায়া, যে ছায়া হবে প্রচণ্ড গরমের। জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে 4 ধরনের খাবার, সেগুলোর মধ্যেও আগুন এবং তারপর এমন খাবার রয়েছে যে খাবারগুলো সে খেতে পারবে না এবং খাবারের অনুপযোগী। 5 ধরনের পানীয় দেওয়া হবে, সেগুলোর মধ্যেও থাকবে নিকৃষ্টতম পানীয়। এর বাইরে তিনি আমাদের যে আজকের আলোচনার মুখ্য বিষয় তিনি আমাদের জানিয়েছেন, তা হলো জাহান্নাম থেকে বাঁচার মোটা দাগে প্রধানত 3টি উপায়। 1 নম্বর হলো কুফর এবং শিরিক থেকে নিজেকে মুক্ত রাখা, ইসলাম গ্রহণ করা, কালিমায়ে তাওহীদ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা এবং তার দাবি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। দ্বিতীয়ত আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতত সর্বত্র দোয়া করা। তৃতীয়ত নেকামল করা। নেকামলের কথা হলো আল আমালুস সালেহা, যেগুলো কোরআন হাদিসে রয়েছে, বিশেষভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেগুলো রয়েছে সেগুলো আমল করা। ফরজ ইবাদতগুলো রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, সেগুলো যথাযথভাবে পালন করা। পাশাপাশি নফল ইবাদতে মনোযোগ দেয়া। এবং তিনি আমাদের জানিয়েছেন যে দান সৎকা এটি জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায়। তিনি আমাদের আরও জানিয়েছেন যে ভালো কাজের দ্বারা, ভালো আচরণের দ্বারা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। পাশাপাশি আল্লাহর ভয়ে ক্রন্দন করা, যে চোখ থেকে আল্লাহর ভয়ে দু চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে, ওই চোখের অশ্রু আর জাহান্নামের আগুন কখনো একত্রিত হতে পারে না। সর্বোপরি আমাদের জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। একটি পাপমুক্ত জীবন এবং আল্লাহর আনুগত্যময় একটি জীবনই আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন এবং জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নাম কেটে দিন। আসুন আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করি। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শরীক হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, ইয়া আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিন। আল্লাহ আল্লাহ জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নাম কেটেই দিন। আল্লাহ আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহ যে কাজগুলো করলে আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই, সেই কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমরা আপনার কাছে জান্নাত প্রার্থনা করি, আমরা আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ জান্নাতি কাফেলার আল্লাহ মুসাফির হিসাবে আমাদের কবুল করুন। আল্লাহ জান্নাতি মানুষের কাতারে আমাদের শামিল করুন। আল্লাহ আপনার জান্নাতি বান্দা হিসাবে আমাদের কবুল করুন। আল্লাহ যে কাজ করলে জান্নাতে যেতে পারবো সেই কাজগুলো করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আল্লাহ বুঝ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ কত পাপ করেছি, দিনে রাতে, আলোতে, অন্ধকারে, আল্লাহ মানুষের সামনে অথবা সঙ্গোপনে, নীরবে নিভৃতে আল্লাহ আমরা কত পাপ করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি। আল্লাহ আল্লাহ আপনার বিশালতার কথা, আপনার কুদরতের কথা, জাহান্নামের ভয়ে
আজ আমরা অনুতপ্ত, লজ্জিত। আল্লাহ, আমরা তওবা করছি, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের জীবনের গতিপথকে বদলে দিন, আমাদের জীবনকে শুধরে দিন, আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদের মর্যাদাকে উন্নীত করে দিন। আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার জন্য অবমুক্ত করে দিন, ঈমানের আলোতে প্রজ্বলিত করে দিন, হেদায়েতের উপর আমাদের উঠিয়ে দিন, জান্নাতের সহজ সরল পথটি আমাদের দেখিয়ে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করি, ফরিয়াদ করি, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুখ সমৃদ্ধ করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো বর্ণিল স্বপ্নীল করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিন, উত্তম বাসস্থানের ফয়সালা করে দিন, উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন, আমাদের সামাজিক জীবনকে মর্যাদাবান করে দিন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন। আল্লাহ, এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন, তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আল্লাহ, তার মনের নেক আশাগুলো পূরণ করে দিন। দুস্থ মানবতার জন্য, আল্লাহ, দিন ধর্মের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যে অর্থগুলো ব্যয় করা হয়, আল্লাহ, এই অর্থগুলোকে পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ, এর উত্তম পরিবর্তন, উত্তম বদল আপনি দান করুন। আল্লাহ, উত্তম প্রতিদান আপনি আপনার শান অনুযায়ী দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ, তাদেরকে কবরের আযাব থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ, তাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আল্লাহ, যাদের অবদান ও ইহসান আমাদের উপর রয়েছে, আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আমাদের আসাতিদায়ে কেরাম, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ, সবাইকে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। যাদের হক আমাদের উপর রয়েছে, আমাদের হক যাদের উপর রয়েছে, আল্লাহ, প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, প্রত্যেকের জন্য আপনি উত্তম পরিবর্তন, উত্তম বদল আপনি দান করুন, উত্তম প্রতিদানের ফয়সালা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সমস্ত নেক দোয়া কবুল করুন, সমস্ত নেক আমল কবুল করুন। আল্লাহ, বেশি বেশি নেক কাজের তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের নেক নিয়ত, নেক আমলগুলোকে আমাদের আমলের উসিলায়, নেক আমলের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।